Hi everyone, I am Engineer Chodi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chodi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিউজের ভিত্তিতে বাই সেল করবে। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। নাও ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আজ 97.36 বৃদ্ধি পেয়ে 5615.84 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে আজ 613.75 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গত মার্কেটের ট্রানজ্যাকশন থেকে বেশি। গত মার্কেটে ট্রানজ্যাকশন হয়েছিল 511.27 কোটি টাকা, আর আজকে হয়েছে 613.75 কোটি টাকা। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি, আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ডে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হইতে দেখা যায়। যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার মুখ ঘুরাইয়া নিচে রেড লাইনের দিকে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। ডিএসসি 30 সূচক 21.63 বৃদ্ধি পেয়ে 1996.14 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 16.89 বৃদ্ধি পেয়ে 1234.16 হয়েছে। নাও ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাড বিসি, আজকে ইন্ডেক্সকে 13.61 বৃদ্ধি করেছে। এরপরে আছে স্কোয়ার ফার্মা, তারপরে আছে ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, রেনেটা, লাভার্স হোল্ডিং বাংলাদেশ, লাভেলা আইসক্রিম। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা, ইন্ডেক্সকে 1.72 মাইনাস করছে। এরপর আছে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এডিয়ান টেলিকম, শাহজালাল ইসলামী ব্যাগ, ইউনিলিভার, সিঙ্গার বাংলা বিডি। এরপর আছে হাইডেলবার্গ সিমেন্ট, রেকিট ব্যান্কিজা, কোহিনুর। আজকে মার্কেটে 299টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 52টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়, 45টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে বেশি টাকা ট্রানজ্যাকশন করে মালিক স্পিনিং, তারপরে আছে লাভেলা আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আইটিসি, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন্স, আলিভ ইন্ডাস্ট্রিজ, কোহিনুর কেমিক্যাল, বিছাসারি, সেন্ট্রাল ফার্মা। মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকেও 1.63% প্লাস করছে, জুট সেক্টর 1.99% মাইনাস করছে, মিসেলানিয়াস সেক্টর 0.09% মাইনাস করছে, সিমেন্ট সেক্টর 1.25% প্লাস করছে, সিরামিক সেক্টর 2.46% প্লাস করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.43% প্লাস করছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.26% প্লাস করছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 3.12%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 3.38% প্লাস করছে, ফুড অ্যান্ড এলাইভ সেক্টর 4% প্লাস করছে, ট্যানারি ইন্ডাস্ট্রিজ 3.92% প্লাস করছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.16%, টেলিকমিউনিকেশন সেক্টর 2.46% প্লাস করছে, ইন্স্যুরেন্স সেক্টর 2.03%, টেক্সটাইল সেক্টর 3.17% প্লাস করছে, আইটি সেক্টর 1.41% প্লাস করছে, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 1.9% প্লাস করছে। ব্লক ট্রানজ্যাকশন রেট ইউএস টুডে ইজ 28 এপ্রিল 2024, এক ইউএস ডলার সমান 110 টাকায় বাই এবং 110 টাকায় সেল, অর্থাৎ পরপর কয়েকটা দিন দেখা যাচ্ছে যে ডলার ট্রানজ্যাকশন রেট স্টেবল আছে। ব্লক ট্রানজ্যাকশন আজকে লাভেলা আইসক্রিমে 10,82,959 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
আলিফ ইন্ডাস্ট্রিজের 4,06,096টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিস হ্যাসারি 2,28,201টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রাজবাংলা ব্যাংকের 5,17,111টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করে, তাও আবার 64 টাকা 30 পয়সা দরে দেখা যাচ্ছে। আইবিপির 6,37,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। কেপিসিএল এর 1,22,068টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 40 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের 1,13,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সালভা কেমিক্যাল এর 11,26,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। উত্তরা ব্যাংকের 25,75,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন হয়েছে। এর পূর্বে রেনেটা এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম। আজকে রেনেটা কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল নামে একটি প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট ইঞ্জিনিয়ার সন্দীপ পাল, এখানে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। নাও স্টক মার্কেট নিউজ। গ্লোবাল হেভি কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যাল গত 31 মার্চ 2024 সমস্ত তৃতীয় প্রান্তিকের অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকের কোম্পানির লোকসান হয়েছে 18 পয়সা, আগে ছিল 53 পয়সা লোকসান। 9 মাসে জুলাই 23 হইতে মার্চ 24 কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে 4 টাকা 17 পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল 1 টাকা 44 পয়সা। 31 মার্চ 2024 সমস্ত সময়ে কোম্পানিটির NAVPS হয়েছে 43 টাকা 68 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রেনেটা পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। রেনেটা পিএলসি এর টেকনিক্যাল কোড ট্রেডিং কোড হলো রেনেটা। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 771 টাকা 70 পয়সা। এই 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 730 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 1217 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 285 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 114.696 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 2,912.43 কোটি টাকা। বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি। লাস্ট এজিএম হেল্ড অন 9th December 2023 ফর দি ইয়ারিং এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,46,96,491টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 62.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 28 এপ্রিল 2024 পি রেশিও হলো 37.83। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 46.63, 20 সালে 45.29, 21 সালে 51.94, 22 সালে 47.68 এবং 2023 সালে ইপিএস ছিল 20.4। ইপিএসের গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল 230.9, 20 সালে 245.65, 21 সালে 263.85, 22 সালে 274.39 এবং 2023 সালে ছিল 266.87, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 375.55 কোটি টাকা, সেখান থেকে বৃদ্ধি পেয়ে কিছুটা কমে 2023 সালে হয়েছে 233.924 কোটি টাকা, অর্থাৎ 2023 সালে এসে এই রেনেটা কোম্পানিটির প্রফিট কমে গেছে। ডিভিডেন্ড yield এই কোম্পানিটির হলো 0.51। লিস্টিং এর এই কোম্পানিটি 1980 সালে
1979 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 51.29% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 19.44% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 19.91% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে। ফরেনের শেয়ার 2023 সালে ছিল 22.71% শেয়ার, কিন্তু 2024 সালে ফরেনের শেয়ারও বৃদ্ধি পেয়ে হয়েছে ফরেনের শেয়ার কমে হয়েছে 22.41% শেয়ার। পাবলিকের শেয়ার 2023 সালে ছিল 6.56% শেয়ার। এখানে পাবলিকের শেয়ারও কমে হয়েছে 24 সালে হয়েছে 6.39% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে, ফরেনের শেয়ার কমেছে, এটা গেছে ইনস্টিটিউশনের কাছে, যেহেতু ইনস্টিটিউশন শেয়ার বৃদ্ধি পেয়েছে 2024 সালে এসে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 341.091 কোটি টাকা এবং লং টার্ম লোন 1087.881 কোটি টাকা। এখন রেনেটাই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 11.47 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 5.88 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2.28 লক্ষ শেয়ার, ফরেনের কাছে রয়েছে 2.57 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে মাত্র 73 লক্ষ শেয়ার। 31 মার্চ 2024 সালে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে 0.17%, আর ফরেনের শেয়ার কমেছে 0.18%। পাবলিকের শেয়ারও বেড়েছে 0.01%, অর্থাৎ পাবলিকের শেয়ারও বেড়েছে, ইনস্টিটিউশনের শেয়ার বেড়েছে, কমেছে ফরেনের শেয়ার। 2024 সালে মার্চ মাসের শেষের অবস্থা। এখন রেনেটাই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ ব্যান্ডের ট্রানজ্যাকশন হইতে দেখা যায়। যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও গ্রিন কালারের। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI জিরো লাইনের উপরে আছে। বর্তমানে এই স্টকটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা এখন সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।